ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে পরশুরাম তো কাঁদছিল। বলরাম তখন এসে পরশুরামকে বলছে পরশুরামদের কাঁদতে নেই, কোনো পরশুরাম কাঁদে না। তখন পরশুরাম বলছে আমি কোনো পরশুরাম না, আমি একজন কমন ম্যান, আর এই কেসটা হওয়ার পর আমি রিজাইন করব। বলরাম বলছে কি করবি রিজাইন করে তুই? সত্যি সত্যি বীমা কোম্পানির এজেন্ট হবি তুই? নে এবার খেয়ে নে। পরশুরাম বলছে "তো কি আছে?" বলরাম বলছে আলুর চপ আর দুমুঠো মুড়ি আছে, এবার খেয়ে নে তো, সকাল দিয়ে তুই কিচ্ছু খাসনি। তখন পরশুরাম বলছে থ্যাংক ইউ মাই বেস্ট ফ্রেন্ড। অপরদিকে তটিনীও তো একেবারে রেডি হয়ে যায়। নার্স এসে তটিনীকে দেখেই অবাক। তটিনীকে তারপরে ওখান থেকে বের করে। প্রথমে তো একজন ডক্টর জিজ্ঞেস করছিল, তো নার্স মিথ্যে কথা বলে যে ওনার একটা এমআরআই হবে। ডক্টর নিজেই অবাক যে এখন কিসের এমআরআই, তো ওরা তো আর কিছু প্রশ্নের উত্তর দেয় না, ওখান থেকে চলে যায়। অপরদিকে নিশা যে গুন্ডাগুলোকে তুলে এনেছে তাদেরকে জিজ্ঞেস করছে যে লাট্টু কোথায়, তোদেরকে এই কাজটা কে করতে বলেছিল, বিজিত নাকি কর্ণ চ্যাটার্জি? আর বিজিত আয়ুষী কোথায়, তাহলে এক্ষুনি তোদেরকে শুট করে দেবো আমি। তখনই তো নিশার হেড নিশাকে বলছে ডোন্ট শুট, সিদ্ধার্থ আর তটিনী আসছে। অপরদিকে তটিনীর সিদ্ধার্থ চলে এসে, তটিনী তো গাড়ি থেকে নেমে হাঁটতে পারছে না। অপরদিকে পরশুরামরা তো দেখেই অবাক যে তটিনী হাঁটছে। বলরাম তখন তটিনীকে দেখে বলছে ওর অপারেশনটা কি ফেক ছিল নাকি? তখন মায়া বলছে না না, দেখো না স্যার, তটিনী দি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, হাঁটতেই পর্যন্ত পাচ্ছে না, কত কষ্ট পাচ্ছে। তখন পরশুরাম অবাক, বলছে তটিনী নিজে জানে যে কিছু যদি একটা মিস্টেক হয় ও সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। ও কে, কি করে এত রিস্ক নিচ্ছে, আর ওর সঙ্গে ওটাকে? তটিনীরা তো ওখান থেকে ভেতরে চলে যায়। পরশুরাম তো খুবই ইমোশনাল হয়ে পড়ে। বলরাম তখন পরশুরামকে বলছে এইভাবে আমাদের ভেঙে পড়লে চলবে না, চল আমাদের ভেতরে যেতে হবে। ওরা তো ভেতরে যায়। তারপরে পরশুরাম গিয়ে দেখে যে তটিনী একজন গুন্ডার মাথায় বন্দুক ধরেছে, ধরে বলছে আমার ছেলে কোথায়, এই বলেই প্রশ্ন করছে। সৌরভ তখন পরশুরামকে বলছে পরশুরাম না দেখে শুট করে দে। পরশুরাম তখন বন্দুক তাক করে। তো বলরাম সৌরভকে বলতে কি বলছিস, শুট করে দিলে তো মুশকিল হবে, একটা লোক যদি মরে তাহলে পুরো ডিপার্টমেন্টকে জবাবদিহি করতে হবে। তখনই তো বলরামের ফোনে ওদের বস ফোন করে। তো বলরাম ফোনটা ধরে, তো বলছে ওদের বস যে কি অবস্থা ওদিকে, পরশুরাম ফোন কেন ধরছে না, এতবার ফোন করছি। তো বলরাম বলছে পরশুরামের সামনে এখন তটিনী আছে, ও টার্গেট করেছে। তখন বস বলছে যে কোনো ক্রিমিনালের যেন কিচ্ছু না হয়, পরশুরামকে ফোনটা দাও। তো বলরাম পরশুরামকে ফোনটা দিতেই পরশুরামের বস পরশুরামকে বলছে শুট হার। পরশুরাম তো একদমই চাইছে না। তখন বারবার করে বস বলায় পরশুরাম বলছে সরি। তখনই তো পরশুরাম একজন গুন্ডাকে শুট করে, সঙ্গে সঙ্গেই তো মাটিতে লুটিয়ে পড়ে। এবার তো তটিনীদের টিম দেখছে যে কে মারলো, পরশুরামরা মেরেই তো লুকিয়ে পড়েছে। তটিনীর সঙ্গে সঙ্গেই তো সিদ্ধার্থ নিশা প্রকাশ ওদেরকে বলছে এক্ষুনি কভার করো, এই বলে তো তটিনী আগেই লাইটটাকে অফ করে দেয়। এদিকে বলরাম পরশুরামকে বলছে চল দাদি, পরশুরাম তো হয়ে দাঁড়িয়ে আছে ওখানে। সৌরভ তারপরে সেই বডিটার কাছে গিয়ে দেখছে যে সেই গুন্ডাটা মারা গেছে। তো তারপরে সৌরভ পরশুরামকে বলছে পরশুরাম তোকে অর্জুনের সঙ্গে তুলনা করা হয়, আর তুই এইটাকে মেরে দিলি লোকটাকে। আর ওরা কিন্তু তিনজন গুন্ডাকে নিয়ে পালিয়ে গেছে, তুই নিজের বউকে না মেরেই লোকটাকে মারলি। তোকে কিন্তু ডিপার্টমেন্টে শোকজ করা হবে মিস্টার পরশুরাম। বলরাম সৌরভকে বলছে ফালতু কথা বলিস না তো, সৌরভ ভুলে মিস হতেই পারে। তখন সৌরভ বলছে জীবনে তো একটা ভুলেও মিস করেনি। তখন তো পরশুরামের ফোনে পিকো ফোন করে। তো পরশুরাম ফোন ধরতেই পিকো বলছে পা তুমি কোথায় আছো, ভাত বেড়ে বসে আছি, কখন আসবে, মাঝে খিদে পেয়েছে। পরশুরাম বলছে ঠিক আছে বলে ফোন রেখে দেয়। পরশুরাম বলরামকে বলছে কালকে আমি কুইট করবো, তুই বসকে বলে দিস। মায়া পরশুরামকে বলছে কিন্তু স্যার তো তোমাকে ডেকেছেন। তো পরশুরাম বলছে আমি একজন সাধারণ মানুষ, কমন ম্যান, আমার মেয়েটা না আমার জন্য অপেক্ষা করছে, আমাকে না যেতেই হবে, আই এম সরি। এই বলেই পরশুরাম চলে যায়। বলরাম তখন চিন্তায় পড়ছে তটিনী কে, আর তটিনী ওদেরকে নিয়ে কোথায় গেল। সৌরভ তখন বলরামকে বলছে এসব প্রশ্নের উত্তর দেবে পরশুরাম, টিম লিডার বসের সামনে, বুঝলে তো? এই অপারেশনে যে দায়িত্বে ছিল আ কমন ম্যান। অপরদিকে পিকো তো বসে বসে থালার সামনে কাঁদছেন। তখনই পরশুরাম এসে কলিং বেল বাজায়। তো পিকো গিয়ে দরজা খোলে, পরশুরামকে দেখে বলছে পা তুমি এসেছো। এই বলেই পরশুরামকে খাবার টেবিলে নিয়ে গিয়ে বসায় পিকো। পিকো তারপরে পরশুরামকে বলছে পা তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই বলো, তোমার মেয়েটা তো তোমার জন্য না খেয়ে ঘরে বসে আছে নাকি, আর তুমি তো জানো তোমাকে ছাড়া আমি খাই না, তাহলে? পরশুরাম বলছে মানে? তখন পিকো বলছে মাম্মি তো আমাদের এটাই বলে পা, যে তোর বাবা না খেলে আমি কোনোদিনও খাই। আচ্ছা পা তুমি না খেলে মাম্মি কি কখনো হাসপাতালে খেতে পারবে তুমি বলো? পরশুরাম বলছে আমি খেয়ে নিয়েছি মা। পিকো বলছে না পা, আমি তোমাকে খাইয়ে দেবো পা, মাঝে মধ্যে যেমন মাম্মি তোমাকে খাইয়ে দেয় ঠিক সেভাবেই আমি তোমাকে আজকে খাইয়ে দেবো, দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি।
এই বলে পিকু ভাতটা মেখেই পরশুরামের মুখের সামনে ধরতেই একেবারে চুপ হয়ে যায়। তখন পরশুরাম বলছে কি হয়েছে মা? তখন পিকু পরশুরামকে জড়িয়ে তো খুব কাছে আর বলছে পা, মাম্মিকে ছাড়া যে একদম ভালো লাগছে না পা, ভাইও তো নেই পা, পা আমি মাম্মির কাছে যাব। পরশুরাম বলছে হ্যাঁ মা, আমি তোমাকে মাম্মির কাছে নিয়ে যাব। পিকু বলছে জানো পা, আমি খুব লক্ষ্মী হয়ে গেছে, আমি ঘরের সব কাজ করেছি। এই বলিতে পিকু কাজে আর বলছে পা, ভাই কোথায় গেল, তুমি প্লিজ বলো না। পরশুরাম বলছে আমি তো ভাইকে খুঁজছি মা, ভাইকে এখনো পাইনি তো। তখন পিকু বলছে যে পা, আমরা তো চারজন একসঙ্গে খেতাম বলো, এখন ভাই নেই তো, ওই জন্য চলো না পা আমরা মামির কাছে গিয়ে খাই। পরশুরাম বলছে ঠিক আছে, আমি সমস্ত খাবার দাবার প্যাক করে নিই, তারপর তোমাকে মামির কাছে নিয়ে যাব। আর ওখানে আমি তোমাকে আর তোমার মামিকে নিজের হাতে খাইয়ে দেবো। অপরদিকে কনক, কবির, আরাধ্যা সবাই মিলে তো টোটেনি যেই নার্সিং হোমে ভর্তি সেই নার্সিং হোমে আসে, সঙ্গে ভানুও আসে আর আদৃশ্য আসে। কর্ণ চ্যাটার্জি তখন একজন ছেলেকে দেখতে পায় হসপিটালে, জিজ্ঞেস করছে এই দাঁড়া তো, তোমার নাম কি বলো তো? তো তখন ছেলেটা বলছে আমার নাম সাত্তকী। কিন্তু কেন? কর্ণ বলছে আপনি এখানে কি কাজ করেন? সাত্তকী বাবু, তো সাত্তকী বলছে আমি এখানে চাকরি করি স্যার, ম্যানেজমেন্টে আছে। কিন্তু কেন, কিছু সমস্যা? কর্ণ তখন চিৎকার করে বলছে ওয়্যার ইজ তটিনী গাঙ্গুলি। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।